অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক মহিলা। লিলুয়া এলাকার ঘটনা। রবিবার রাতেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া নতুন পল্লী এলাকায়। জানা গেছে এই এলাকার একটি দরবার ঘরে ছিলেন শাশুড়ি ও মেয়ে জামাই। বাড়িতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছিলই না। কেরোসিন তেলের লণ্ঠন অথবা ধূপ জাতীয় কোনো বস্তু থেকে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগানোর সঙ্গে সঙ্গে খবর দেয় স্থানীয় লিলুয়া থানায় এবং দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান মা আঙুরবালা দলুই, বয়স 84, জামাই মধু সানা, বয়স 60। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে মেয়ে কমলা সানাকে, বয়স 45। ঘটনাস্থলে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি জানান, ঘরটিতে বিদ্যুৎ সংযোগ নেই, অন্য কোনোভাবে আগুন লেগেছে। সঠিক কারণ জানতেই ফরেনসিক টিম আসবে। ওইখানে পাশে জায়গা যেটা আপনারা দেখেছেন, এখানে একটা বাড়ি মানে ওই দরিমা দেওয়া যে বাড়ি যে লোক হয়, সেখানে একটা ফ্যামিলি থাকতো। ওইটাতে আগুন লাগলো, কীভাবে লাগলো সেটা এখনও আমরা বুঝতে পারিনি। কিন্তু ওই দারিমা বাড়িতে আগুন লাগলে না, ওই 5 মিনিট মধ্যে সব হয়ে যায়। এবং যখন পাড়ার যারা আছে তারা খবর পেয়েছে, সব দৌড়ে এসছে। কিন্তু মানে একজনকে রেস্কিউ করা হয়েছে, যে এখন অ্যাডমিট হাবড়া হসপিটালে। দুজন মানে স্পট ডেথ হয়ে গেছেন আগুন লাগার পর। এবং এখন অবধি যেটা আমরা শুনতে পেয়েছি, কনফার্ম নেই, কিন্তু যেটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে মেবি আগুন লাগার পর এটা হয়েছে। আর একটা পাশের বাড়ি ওই HS এক্সাম দেবে, লাস্ট এক্সাম, সরিতা সাউ, তার বইগুলো পুড়ে গেছে। তো সেগুলো আমরা এখনই কথা বললাম, সকালবেলায় আমাদের তরফ থেকে সেটা আমরা ব্যবস্থা করে দেব। এবং একজন যিনি হসপিটাল আছেন, সেটা হসপিটাল সুপার সঙ্গে কথা হয়েছে, উনি আউট অফ ডেঞ্জার, এবং বাকি ট্রিটমেন্টগুলো চলছে। কীভাবে আগুন লাগলো বা সেগুলো এখন তো বলা মানে এই হবে না। আগে টিম আসুক, দেখুক কী হয়েছে, কেন হয়েছে। এটা এখন অবধি আমাদের জানা নেই কেন লেগেছে। কিন্তু মানে টাইম অনেক কম পেয়েছি। আমাদের পাড়ার যারা ছেলেরা আছে তারা প্রচুর চেষ্টা করেছিল, যারা প্রতিবেশীরা, টাইম কম পেয়েছে, তাই জন্যে মানে খুব বেশি রেস্কিউ করতে পারিনি। এবং অভিযোগ উঠছে যে দমকল যদি সময় মতো না আসতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। দমকলকে যখন খবর দেওয়া হয়েছে, এখন আপনি দেখবেন যেখানে ওর বাড়ি, আর দমকল আসার পরে ভিতরে ঢোকাটা একটু টাফ। কিন্তু যখনই খবর পেয়েছে তারা এই ওদের ফায়ার স্টেশন থেকে আসতে যতদের দিন লাগলো সেই টাইম লেগেছে, তার বেশি টাইম লাগেনি। ওরা ঠিক মানে আপনি মানে ভাবতে পারবেন, দমকল তো ফায়ার স্টেশন থেকে আসতে 10 মিনিট তো দেবেন, কিন্তু যে রকম বাড়ি আছে সে 10 মিনিটও লাগবে না। যদি আগুন লাগে তো হয়ে যায়, এবং তাই জন্যই এটা হয়েছে। একদম 100% আমরা ফ্যামিলি পাশে আছি, প্রশাসন ফ্যামিলি পাশে আছেন, DMCP সব খবর নিয়েছে, সকালবেলা সব আসবেন। এবং এই CP সাহেব মেবি চলে এসছেন। CP সাহেব ওকে ঠিক। দেখেন, প্রাথমিকভাবে আমরা যেটা ভিজিট করে দেখতে পেরেছি, এখানে তো কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না। তো একটা সম্ভাবনা আছে কোনো আইদার ল্যাম্প वगैरह জ্বলছিল, ওটাতে পড়েছে। বাট এটা সব কিছু স্পেকুলেট করে লাভ নেই। ফরেন্সিককে আমরা ডাকবো, ওনারা দেখে তারপরে ক্লিয়ার কারণ বোঝা যাবে কেন হচ্ছে। আমরা হসপিটালে পাঠিয়েছি 3 জনকে, তার মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর। মানে দেখে মনে হচ্ছে, ওটা তো ডক্টর ফাইনালি দেখে ডিক্লেয়ার করবেন কী অবস্থা আছে। আর একজন মহিলা, ওনার অ্যাপারেন্টলি মনে হচ্ছে মাইনর ইঞ্জুরি আছে, বাট সাবজেক্ট টু ডক্টরস ওপিনিয়ন। ডক্টর কী বলেন ওর উপরে ডিপেন্ড। ফরেনসিক করাবে? হ্যাঁ, কালকে সকালে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।